ভাই, আমার কিছু খাইতে দিবেন? অনেক ক্ষুধা লাগছে, কাল রাত থেকে কিছু খাইন। চুরি করা বাদ দিয়া ভিক্ষা করতে এসোস? চুরি করা বাদ দিয়ে দিছি, আমার খাওয়ান দেওয়া লাগবো না, আপনি আমার এটা কাম দেন। ওরে আল্লাহ, তোর আমি কাম দে, তুই আমার দোকানটারে দেউলিয়া বানাই দিস। স্যার, আমার সৎ মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আর কইছে চুরি না করলে আমার বাড়িতে থাকতে দিব না। এই শহরে তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি নেই? না স্যার, আমার এই দুনিয়াতে কেউ নেই। অভিন, কাকে নিয়ে এসেছিস? ওর নাম নাদিয়া, আমরা আজকে বিয়ে করেছি। এই, তুমি এখানে? ভাবি তুমি কি চেনো নাকি? খুব ভালো করে চিনি, ওই তো আমার ব্যাগ চুরি করেছে। একটা চোর মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমি মেনে নিতে পারবো না। আমিও একটা চোর মেয়ের সাথে একই বাসার ছাদ নিচে থাকতে পারবো না। দেখো, নাদিয়া আমার বিবাহিত স্ত্রী, আমি যদি এ বাড়িতে থাকি ওকে নিয়েই থাকবো। কি ব্যাপার, তুমি রান্না করে কি করছো? ভাবি, আমার দেখ কি রান্না করতে কোন আমি রান্না করে দেব। দেখা যাবে রান্না করতে গিয়ে তুমি সবকিছু নিয়ে পালাবে। চোর জানি কোথাকার, চোরের হাতের খাবার কেউ খাবে না, তুমি যাও। কি ব্যাপার, মুড অফ কেন? ওই, আমি তো ঠিকই আছি। আমাকে মিথ্যে বলছো না, বলো কি হচ্ছে? দেখেন, আমি রান্না করতে গেছিলাম, তারপর রান্না করছো? ভাবি আমার রান্না করতে দিল না। কি বলে? ভাবি বলে আমার মতো চোরের সাথে নাকি ভাবি রান্না করবো না। তুই একজন পুলিশ অফিসার হয়ে একটা চোর মেয়েকে বিয়ে করেছিস, কাজটা একদম ঠিক করিস না। আমার কাছে ভয়। ভাইয়া, মেয়েটি অসহায়, মানে, আমি যদি ওকে সঠিক পথে আনতে পারি তাহলে ক্ষতি কি? তাই বলে রাস্তার চোর ছিনতাইকারীকে বাড়িতে বউ করে নিয়ে আসবে? একবারও মান সম্মানের কথা ভাববে না? আপনারা সবাই যদি আমার সাথে এমন করেন, তাহলে আমি এই বাসায় কেমনে থাকুন? তুমি বাসা থেকে চলে যাও, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকা নিয়ে তুমি চলে যাও। আমার টাকা লাগবে না, আপনার ছেলে আসলে বললেন আমি চুরি করে পালাই গেছি। আলমারিতে রাখা 1 লাখ টাকা চুরি হয়েছে। কিন্তু মা, ও তো আমাকে কথা দিয়েছে ও চুরি করবে না, ও মনে হয় চুরি করেনি।